হ্যালো ভিউয়ার্স, সিভিল কনস্ট্রাকশন চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি আপনাদের সাথে আছি ইঞ্জিনিয়ার অপু। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রোড প্রজেক্টের লং প্রোফাইল ড্র করতে হয়। যদিও ইতোপূর্বে আমি আমার এই চ্যানেলটিতে লং প্রোফাইল নিয়ে একটি ভিডিও দিয়েছি, কিন্তু আজকে আমি যেই লং প্রোফাইলটি ড্র করব সেখানে দুটি লাইন থাকবে। একটি হচ্ছে এক্সিস্টিং সেন্টার লাইনের আরএল অনুযায়ী এবং আরেকটি লাইন থাকবে ডিজাইন সেন্টার লাইন আরএল অনুযায়ী। তো এক্সিস্টিং এবং ডিজাইন এই দুটি আরএল এর সমন্বয়ে দুটি লাইন হবে আর কি। তো এই লং প্রোফাইলটি ড্র করার জন্য আমার যে জিনিসগুলো প্রয়োজন হবে তার মধ্যে SWDTM সফটওয়্যার, অটোক্যাড সফটওয়্যার এবং এক্সিস্টিং সেন্টার লাইন অনুযায়ী একটি আরএল এর ফাইল এবং ডিজাইন সেন্টার লাইন অনুযায়ী একটি আরএল এর ফাইল। তো আমার কাছে দুটি এক্সেল ফাইল রয়েছে। এই দুটি ফাইল আমাকে আবার নতুন করে SWDTM এর মাধ্যমে লং প্রোফাইল ড্র করার জন্য সাজিয়ে নিতে হবে। তো আমি প্রথমেই এক্সিস্টিং সেন্টার লাইনের ফাইলটি সাজাবো। তো এর জন্য আমি এই ফাইলটি ওপেন করছি। তো দেখুন এখানে চেইনিজ রয়েছে 3 কিলো 200 থেকে 3 কিলো 600 পর্যন্ত এবং আরএল রয়েছে। তো এটি হচ্ছে এক্সিস্টিং সেন্টার লাইনের আরএল। তো এখানে এই ফাইলটিকে আমার নতুনভাবে সেভ করতে হবে। তো এর জন্য আমি হোম মেনুতে চলে গেলাম এবং সেভ অ্যাজ অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আদার ফরম্যাট এই অপশনটিতে ক্লিক করছি এবং আমি ফাইল সেভের লোকেশন ডেস্কটপে রাখবো। এবং এখান থেকে যেহেতু এক্সিস্টিং সেন্টার লাইন এই ফাইলটিকে আমি নতুন করে সেভ করব, তাই আমি এটার নাম দিয়ে দিচ্ছি -1 এবং এখান থেকে টাইপটা আমাকে চেঞ্জ করে CSV MS DOS করে দিতে হবে এবং এখানে দেখুন CSV MS DOS এটি আমি সিলেক্ট করে দিচ্ছি এবং সেভ বাটনে ক্লিক করব। এখানে ইয়েস দিয়ে দিতে হবে এবং এই ফাইলটি আমি ক্লোজ করে দেব, এখানে নো। তো দেখুন এই এক্সিস্টিং সেন্টার লাইনের যে ফাইলটি সেটিকে আমি নতুনভাবে সেভ করে সেন্টার লাইন 1 দিয়েছি এবং এটিকে আমি এই ডান পাশে রেখে দিলাম। এ পর্যায়ে ডিজাইন সেন্টার লাইনের আরএল এর যে ফাইলটি রয়েছে সেটিকেও আমার একই নিয়মে সেভ করতে হবে। তো এর জন্য আমি ডিজাইন সেন্টার লাইনের এক্সেল ফাইলটি এবার ওপেন করছি। দেখুন এখানে সেন্টার লাইনের এখানে চেইনেজ রয়েছে, এখানে আরএল রয়েছে। তো এরপর যে ফাইলটিকে আমি আমার SWDTM দিয়ে লং প্রোফাইল ড্র করার জন্য যে ফরম্যাটে সেভ করার প্রয়োজন পূর্বের ন্যায় আমি সেটি করছি। এর জন্য আমি হোম বাটনে ক্লিক করছি এবং এখান থেকে সেভ অ্যাজ এই অপশনটিতে এসে আদার ফরম্যাট এই অপশনটিতে ক্লিক করছি এবং এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে দিচ্ছি এবং পূর্বের ন্যায় এখানে আমি এটি নতুন নাম দিয়ে দিচ্ছি, এটিও -1ই দিলাম এবং সেভ অ্যাজ টাইপ দিয়ে দিচ্ছি হচ্ছে CSV MS DOS। এবার আমি সেভ বাটনে ক্লিক করছি, ইয়েস, ফাইলটি ক্লোজ করে দিচ্ছি, নো। তো এই পর্যায়ে দেখুন এখানে ডিজাইন CL1 এই ফাইলটি জেনারেট হয়ে গিয়েছে, অর্থাৎ আমি এই ফাইল থেকে এটি এবং এই ফাইল থেকে এটি তৈরি করে নিয়েছি এবং দুটি ফাইলের নামে আলাদা আলাদাভাবে 1 দিয়েছি, অর্থাৎ এক্সিস্টিং সেন্টার লাইন 1, ডিজাইন সেন্টার লাইন 1। তো আমাদেরকে DTM দিয়ে লং প্রোফাইল ড্র করার জন্য এই ফরম্যাটে ফাইল দুটি বানিয়ে নিতে হবে, অর্থাৎ নর্মাল এক্সেল ফাইল থেকে CSV MS DOS এক্সেল ফাইলে রূপান্তরিত করে নিতে হবে। তো এ পর্যায়ে আমি চলে যাচ্ছি মূল ফাংশনে, অর্থাৎ আমি সর্বপ্রথম আমাকে যেটি করতে হবে অটোক্যাড সফটওয়্যার ওপেন করতে হবে। তো আমি অটোক্যাড সফটওয়্যারটি সর্বপ্রথম ওপেন করছি, কেননা অটোক্যাড সফটওয়্যার ওপেন করার আগে কখনোই SWDTM সফটওয়্যারটি ওপেন করা যাবে না। তো যেহেতু আমার অটোক্যাড সফটওয়্যারটি ওপেন করা শেষ, সে পর্যায়ে আমি অটোক্যাড সফটওয়্যারটি এবার একটু মিনিমাইজ করে রাখছি এবং এবার আমি SWDTM সফটওয়্যারটি ওপেন করছি। তো আমার SWDTM সফটওয়্যারটি স্ক্রিনের ডান পাশে রাখলাম এবং মিনিমাইজ করা অটোক্যাড সফটওয়্যারটিকে পুনরায় ওপেন করলাম। এবার আমি এখান থেকে এক্স সেকশনের এই অপশন থেকে ড্র এল প্রোফাইল এই অপশনে থেকে ড্র এল প্রোফাইল এখানে ক্লিক করব এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সম্মুখে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমি ফ্রম ডিফল্ট ফাইল এখান থেকে মাঝের যে অপশনটি রয়েছে ফ্রম এক্সটার্নাল ফাইল এই অপশনটি সিলেক্ট করে দিচ্ছি এবং এখান থেকে আমি এক্সিকিউট এই অপশনটিতে ক্লিক করব এবং এক্সিকিউটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা যে ফাইল দুটি বানিয়ে রেখে এসেছিলাম ডেস্কটপ স্ক্রিনে দেখুন সেটি শো করছে, ডিজাইন CL1, এক্সিস্টিং CL1। আমি চাইলে যে কোনো একটি প্রথমে ড্র করতে পারি। তো প্রথমে আমি ডিজাইন CLটি ড্র করি। তো এর জন্য আমি এই ফাইলটি সিলেক্ট করে দিচ্ছি এবং এখান থেকে ওপেন বাটনে ক্লিক করব এবং দেখুন এখানে ড্র অল নামে একটি অপশন চলে আসছে। আমি ড্র অলে একটি ক্লিক করে মাউসের লেফট বাটন দিয়ে অটোক্যাডের যেখানেই ক্লিক করব সেখানে আমার লং প্রোফাইলটি ডিজাইন সেন্টার লাইন অনুযায়ী ড্র হয়ে যাবে। দেখুন আমার লং প্রোফাইলটি ড্র হয়ে গিয়েছে। তো আপাতভাবে SWDTM সফটওয়্যারটা মিনিমাইজ করে দিচ্ছি। তো এই লং প্রোফাইলটি সঠিকভাবে জুম ইন জুম আউট করার জন্য আমি কমান্ড বক্স থেকে জেড লিখে এন্টার এবং এ লিখে এন্টার দিয়ে দিলাম। তো দেখুন আমার ডিজাইন সেন্টার লাইন
এর আরএল অনুযায়ী আমার এই লং প্রোফাইলটি ড্র হয়ে গেছে। এই যে সবুজ কালার, এটি হচ্ছে আমার কাঙ্ক্ষিত লং প্রোফাইল। তো লং প্রোফাইল ড্র করার সময় SWDTM বাই ডিফল্ট প্রত্যেকটি লং প্রোফাইলের নাম এক্সিস্টিং দিয়ে থাকে। যেহেতু এটি আমার ডিজাইন, তো আমি এই নামটি কারেকশন করে এটির নাম ডিজাইন দিয়ে দিচ্ছি। তো এটি হচ্ছে আমার ডিজাইন সেন্টার লাইন। এ পর্যায়ে আমাকে এক্সিস্টিং অনুযায়ী এক্সিস্টিংয়ের যে ডাটা আমি সেভ করে রেখেছি সেই অনুযায়ী পুনরায় আরও একটি লং প্রোফাইল ড্র করবো। তো এর জন্য পুনরায় আমি SWDTM সফটওয়্যারে চলে যাচ্ছি, যেটি মিনিমাইজ করে রেখেছিলাম। এবার আমি ব্যাক অপশন, এই অপশনটিতে ক্লিক করছি এবং ক্যান্সেল অপশনে ক্লিক দিচ্ছি, এবং এবার আমি এক্স সেকশন এই অপশনটিতে ক্লিক করছি এবং এখান থেকে ড্র এল প্রোফাইল এই অপশনটিতে ক্লিক করব, এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সম্মুখে এরকম একটি ইন্টারফেস চলে আসছে। তো এখান থেকে আমি মাঝের যে অপশনটি রয়েছে ফ্রম এক্সটার্নাল ফাইল এই অপশনটিতে ক্লিক করছি এবং এক্সিকিউট এই অপশনটিতে ক্লিক করছি। কিছুক্ষণ আগে আমি ডিজাইন CL1 এই লং প্রোফাইলটি ড্র করেছি। এ পর্যায়ে আমি এক্সিস্টিং CL1 এই ফাইলটি ড্র করবো। তো এটি সিলেক্ট করে দিচ্ছি এবং এখান থেকে ওপেন বাটনে ক্লিক করছি। দেখুন এখানে ড্র অল নামে একটি অপশন চলে এসেছে। তো আমি ড্র অলে ক্লিক করার পরে অটোক্যাডে যেখানেই ক্লিক করব, তো আমার এক্সিস্টিং আরএল অনুযায়ী লং প্রোফাইলটি ড্র হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। দেখুন আমার এখানে এক্সিস্টিংয়ের ডাটা অনুযায়ী লং প্রোফাইলটি ড্র হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমার SWDTM সফটওয়্যারটির আর কোনো প্রয়োজন নেই, যেহেতু দুটি লাইন ড্র হয়ে গেছে। সেই সাপেক্ষে আমি এটি কেটে দিচ্ছি। তো দেখুন এই সবুজ কালারের যে লাইনটি, এটি কিন্তু খুব ডাউনে আছে, এটি কিন্তু সোজা চলে গেছে। তো দুটি লাইনকে আলাদা করার জন্য আমি এই সবুজ লাইনটিকে লাল কালার করে দিচ্ছি। অর্থাৎ এক্সিস্টিংয়ের কালারটা হচ্ছে লাল, যেটা বিদ্যমান আছে আর কি, আর ডিজাইনেরটা হচ্ছে সবুজ কালার, মানে যেটা আমরা ডিজাইন করব, আর এক্সিস্টিংয়েরটা হচ্ছে লাল কালার। তো এ পর্যায়ে আমাকে যেটি করতে হবে, এই লং প্রোফাইল দুটিকে, অর্থাৎ এই লাল লাইনটিকে এখানে যদি প্রপার পজিশনে আমি বসিয়ে দিতে পারি, তাহলে বোঝা যাবে যে কোথায় কতটুকু কাটিং কিংবা ফিলিং আছে, অথবা কোথায় কতটুকু উঁচু কিংবা নিচু আছে সেটি বোঝা যাবে। সে পর্যায়ে আমি এবার এই দুটি লং প্রোফাইলকে অ্যাকুরেট স্কেলে নিয়ে আসব। অর্থাৎ SWDTM দিয়ে যদি কোনো ড্রয়িং আপনারা করে থাকেন, সেটি কখনোই আসলে অ্যাকুরেট স্কেলে হয় না। আমি তার প্রুফ আপনাদেরকে দিয়ে দিচ্ছি। দেখুন এখান থেকে 7 থেকে 8 এটুকু হবে 1 মিটার, কিন্তু এখানে SWDTM 10 মিটার করে রেখেছে। আমি আপনাদেরকে সেটির প্রুফ দিচ্ছি। তার আগে আমি অর্থ অফ করে নিচ্ছি, অর্থ অন করে নিচ্ছি। তারপর যে আমি ডাইমেনশনের লিনিয়ারে ক্লিক করছি এবং এখান থেকে এ পর্যন্ত দেখুন এখানে 10 মিটার দেওয়া আছে। তো এটিকে 1 মিটার করার জন্য আমাকে অ্যাকুরেট স্কেলিং করে নিতে হবে। তো এর জন্য আমি দুটি লং প্রোফাইলকে অ্যাকুরেট স্কেলিং করে নিচ্ছি। এর জন্য দুটি লং প্রোফাইল পুরোপুরিভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমার SC লিখে এন্টার দিতে হবে। তো আমি SC লিখে এন্টার দিয়ে দিলাম। এবার যে কোনো এক জায়গায় ক্লিক করলাম। ক্লিক করার পরে 0.1 লিখে এন্টার দেব। দেখুন 0.1 লিখে এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে লং প্রোফাইল দুটি খুবই ছোট হয়ে গিয়েছে। এবার আমি জুম করে বড় করে নিচ্ছি এবং ডাইমেনশন দিয়ে আপনাদের চেক করে দেখাচ্ছি যে 7 থেকে 6 কিংবা 7 থেকে 8 সেটি 1 মিটারের মধ্যে আসছে কিনা। তো আমি লিনিয়ার দিয়ে দেখুন সেটি 1 মিটারের মধ্যে চলে আসছে। অর্থাৎ এবার আমার লং প্রোফাইল দুটির স্কেলিংটা অ্যাকুরেট আছে বা ঠিক আছে। এ পর্যায়ে আমি এই লাল যে আমার লং প্রোফাইলের লাইনটি রয়েছে এক্সিস্টিং লেভেল অনুযায়ী, তো এই লাল লাইনটিকে আমি সবুজ লাইনের এখানে যেখানে পজিশন অনুযায়ী বসে সেখানে বসাবো। তো এর জন্য আমাকে যেটি করতে হবে, দেখুন এই লাল লাইনটি 9 এর যে লাইনটি রয়েছে সেটি থেকে কিছুটা উপরে বসেছে। তো এখানে এই 9 থেকে কিছুটা উপরে এটি বসবে। তো কত উপরে বসবো সেটি আমি আগে লাইন নিয়ে দেখে নিচ্ছি, ডাইমেনশন নিয়ে দেখে নিচ্ছি। তো আমি এখানে ডাইমেনশনে ক্লিক করলাম, লিনিয়ার, এখান থেকে দেখুন 0.3 অর্থাৎ 0.3 উপরে আছে, অর্থাৎ 9 থেকে 0.3 উপরে আছে। তো সেই সাপেক্ষে আমি 0.3 উপরে একটি লাইন ড্র করে আসব, যাতে করে এই লাইনটি সরাতে আমার খুব সুবিধা হয়। তো এখান থেকে আমি একটি লাইন ড্র করব। তো আমি এখান থেকে 0.3 লিখে দিয়ে এন্টার দিলাম এবং যেখানে আসে আমি সেই দিকে একটু এল করে রেখে দিলাম, যাতে করে আমার এই পয়েন্টটি বুঝতে খুব সুবিধা হয়। এবারে আমি লাল লাইনটিকে স্ট্রেচিং করে নিয়ে আসব। তার আগে আমি অর্থ অফ করে দিব, যাতে করে আমার স্ট্রেচিং করতে সুবিধা হয়। তো এবারে আমি এই লাইনটিকে প্রথমে সিলেক্ট করলাম। এবার আমি স্ট্রেচিং করব।
দেখুন আমি এই লাইনটিকে সরিয়ে নিয়ে আসছি, এটা আমি যেদিকে খুশি সেদিকে মুভ করতে পারবো। তো এবারে আমি এই যে 0.3 আমার এখানে আমি এটি বসিয়ে দেব। যেহেতু আমার এখানে বসানো শেষ, তাই আমার এই 0.3-র জন্য যে লাইন দুটি ড্র করেছিলাম সেটা আমি ডিলিট করে দিচ্ছি। তো এবারে দেখুন যে একই লং প্রোফাইলের ভিতরে আমি এক্সিস্টিং এবং ডিজাইন দুটি লাইনই ড্র করতে পেরেছি। অর্থাৎ দেখুন লালটি হচ্ছে আমার এক্সিস্টিং আর সবুজটি হচ্ছে আমার ডিজাইন। তো দেখুন দুটি লাইন কোথায় মিলিত হয়েছে, কোথায় আপ হয়েছে, কোথায় ডাউন হয়েছে, সব এই লাইনের মাধ্যমে দেখা যাচ্ছে। আমি একটু জুম আউট করে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে আমি ডিজাইনটি কীভাবে করেছি। দেখুন লালটি হচ্ছে আমার এক্সিস্টিং আর সবুজটি হচ্ছে ডিজাইন। তো আমি সবুজটি সিলেক্ট করে দেখাচ্ছি। দেখুন লাল লাইনটি কোথাও উঁচু আছে, কোথাও নিচু আছে এবং কোথাও অনেক নিচু আছে, অর্থাৎ পুরাতন রাস্তাটি অনেক নিচু আছে, কোথাও কোথাও আবার অনেক উপরে উঠে গেছে। সেটিকে একটা মিনিমাম স্ট্যান্ডার্ড বা স্ট্যান্ডার্ড লেভেলে আনার জন্য যে ডিজাইন আরএলটি সবুজ কালারটি দেখুন সেটি কিন্তু খুব সমতলভাবেই আছে, অর্থাৎ সামান্য উঁচু নিচুর মাধ্যমে রাস্তাটি মেলানো হয়েছে আর কি। তো মূলত এভাবেই একই লং প্রোফাইলের মধ্যে এক্সিস্টিং এবং ডিজাইন সেন্টার লাইনের আরএল অনুযায়ী লাইন ড্র করতে হয় আর কি। তো এটাই আমার আসলে দেখানোর উদ্দেশ্য ছিল। আরও একটি জিনিস যেটি না দেখাইলে নয়, সেটি হচ্ছে এই এখানে দেখুন যে চেইনেজ রয়েছে এবং ডিজাইন এলিভেশন রয়েছে। তো এই বক্সের নিচে এই বক্স যদি অ্যাড করে দেওয়া যায় তাহলে আরও সুন্দর দেখাবে। তো এর জন্য আমি যেটি করব সেটি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি যে ওই বক্সটি কীভাবে নিয়ে আসবো। তো প্রথমে আমরা এই বক্সটি ডিলিট করে দেব। এর জন্য আমরা এই বক্সটি আগে ডিলিট করে দিচ্ছি। এবং এখান থেকে এবং এটিকে আমরা স্ট্রেচিং করব। জাস্ট হয়ে গেল। তো এখানে আমার ডিজাইন লেভেল আছে, এক্সিস্টিং লেভেল আছে, চেইনেজ আছে। অর্থাৎ আমার একই চেইনেজের জন্য ডিজাইন লেভেল কত, এক্সিস্টিং লেভেল কত, সবগুলো আরএলই এখানে দেওয়া আছে। যেমন এখানে এক্সিস্টিং লেভেল 9.3 বাট ডিজাইন লেভেল 9.2। তো দেখুন সুন্দরভাবে সেটি এখানে শো করছে আর কি। তো মূলত এভাবেই সেন্টার লাইনের ডিজাইন আরএল এবং এক্সিস্টিং আরএল অনুযায়ী লং প্রোফাইল ড্র করতে হয় SWDTM এর মাধ্যমে। এছাড়াও SWDTM এর মাধ্যমে লং প্রোফাইল ড্র করার জন্য আরও বেশ কিছু অপশন রয়েছে, যেগুলো আমি পরবর্তী ভিডিওতে ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল বাটনটি বাজাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।